ইব্রাহিম আলাইহিস সালামের মানে হালত ছিল যে উনি বিবাহ করছেন, দীর্ঘদিন যাবৎ ওনার সন্তান হয় নাই, প্রায় 80 বছরের মতো বয়স হয়ে গেছে যে ওনার সন্তান হচ্ছে না। আর তিনি দোয়া করতেছিলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করেন। তা আমি অনেককে মানে এই যে এইরকম দোয়া অনেক নবীদের ক্ষেত্রে কোরআন শরীফের মধ্যে আছে, যে রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার ছেলে সন্তান দান করেন। তো এই জন্য আমরা যখন অনেক ভাইকে মানে স্মরণ করাই দেই যে আপনি ছেলে সন্তানের জন্য দোয়া করতে পারেন বা চেষ্টা করতে পারেন, তো আমাদের মানে যারা বিশেষভাবে দিনদার তারা আল্লাহকে ভয় করার কারণে এই বিষয়টা এরকম হয়, যে না আল্লাহ তালা যেটা দেয়, আল্লাহ তালা যদি মেয়ে দেয় তাহলে আমি ছেলে এটা আল্লাহ পাকের চাওয়ার মানে খেলাফ হয়ে গেল না। আসলে বিষয়টা কি না, এরকম না। আপনি চাইতে পারেন, ছেলে চাইতে পারেন, অসুবিধা নাই। বাকি ছেলে আপনি এই জন্য চাচ্ছেন না যে মেয়েদেরকে আপনি পছন্দ করেন না। আপনার ধরেন যে 2-3টা মেয়ে হয়েছে, এখন একটা ছেলে হইলে ভালো হয়, মানে এর মানে এটা না যে আপনি মেয়েদেরকে অপছন্দ করতেছেন। নবীগণ যে আলাইহিমুসসালাম ওনারাও যে ছেলে চাইছেন এই অর্থে চান নাই যে আমরা মেয়ে পছন্দ করি না, বরং ছেলে দরকার। মেয়ে আছে আলহামদুলিল্লাহ, ছেলে হইলে ভালো হয়, ছেলে দরকার। তো এই সমস্ত কারণে, যেমন নাকি মানে আমি বিবাহের আগেই মানে আমার এরকম একটা মন মানসিকতা ছিল যে আল্লাহ তাআলা প্রথমে যদি 4-5টা ছেলে দেয়, এরপরে আল্লাহ তাআলার ইচ্ছা যে কয়টা মেয়ে দেয়, এটা আমার মনের মানে কল্পনা ছিল, ইচ্ছা ছিল। তো আমি 4-5টা ছেলে প্রথমে কেন চাইলাম, এটা আমার একটা উদ্দেশ্য ছিল। দিনের কাজের ক্ষেত্রে, দিনের মেহনতের ক্ষেত্রে ছেলেরা আমাকে সহযোগিতা করবে, এটাই আমার উদ্দেশ্য ছিল। দিনের বিভিন্ন কাজ হইতে পারে, সব কথা তো আর বলা যাইব না। তো যাকে তো এই হিসাবে আমি মানে চাইতাম যে আমার প্রথমে যদি 5-6টা ছেলে হয়, তারপরে মেয়ে হোক। এই জাতীয় আপনি চাইতে পারেন। নবীগণ শুরুতেও যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছেই না, 80 বছর বয়স হয়ে গেছে, তখন উনি কিন্তু মানে এইভাবে দোয়া করেন নাই যে আল্লাহ আমাকে ছেলে মেয়ে যেটা চান দেন, এইভাবে দোয়া করেন নাই, বরং উনি দোয়া করতেছেন যে আমাকে আপনি নেককার ছেলে দেন। ছেলের জন্য তিনি দোয়া করতেছেন। এর অর্থ এটা না যে উনি মেয়েকে অপছন্দ করতেন, এর অর্থ এটা না। এজন্য আমরাও এটা চাইতে পারি, মেয়ে আগে হয়েছে বা হয় নাই, মানে এটা মনে করার কোনো কারণ নাই যে ছেলে চাইলে আবার আল্লাহর চাওয়ার বিরুদ্ধ হয় কিনা, এরকম না বিষয়টা। এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের মানে আয়াত আমি বইরা শোনাইলাম, 100 নম্বর আয়াত সূরা আস-সাফফাতের। আপনি যদি তর্জমা করেন বা কেউ যদি কোরআন শরীফের মোটামুটি অর্থ বোঝে, তেলাওয়াত করলে দেখবেন যে অনেক জায়গায় এটা আছে, অনেক নবীর ক্ষেত্রে এটা আছে, যে ওনারা বলতেছেন যে আল্লাহ আপনি আমাকে নেককার ছেলে দেন। তো সুতরাং নবীগণ চাইছেন এবং এই চাওয়াকে আল্লাহ তাআলা নিন্দা করেন নাই, বরং আল্লাহ তাআলা রিসিভ করছেন, গ্রহণ করছেন এবং আল্লাহ তাআলা দানও করছেন। তো এই জন্য আমরা চাইতে পারি, কোনো সমস্যা নেই। মানে এটা মনের মধ্যে রাখার কোনো কারণ নেই যে ছেলে চাইলে আবার আল্লাহ তাআলা অপছন্দ করবেন কিনা আমরা এই চাওয়াটা, এটা মনে করার কোনো কারণ নেই। তো যাই হোক, পরে বলতেছেন যে রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আপনি আমাকে একটা নেককার ছেলে দেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তো তিনি যখন দোয়া করেছেন, তো আল্লাহ তাআলা বলতেছেন আমি ইব্রাহিমকে আলাইহিস সালাম, আমি ওনাকে একটা ধৈর্যশীল ছেলে সন্তানের সুসংবাদ দান করলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন আর আল্লাহ তাআলা কী করছেন, রিসিভ করছেন, গ্রহণ করছেন, দোয়া কবুল করছেন, যে ঠিক আছে তুমি চাইছো আমি তোমাকে দিলাম। তো এই ছেলেটা যখন ভূমিষ্ঠ হয়, তারপরে একটু বড় হয়, তো তারপরের কথা আল্লাহ তাআলা বলতেছেন ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া। এই ছেলেটা যখন এতটুকু বড় হয়, এতটুকু বয়স্ক হয় যে ওনার সাথে দৌড়াদৌড়ি করতে পারে, দৌড় দিতে পারে, বিভিন্ন কাজকর্ম শরীক হইতে পারে, তখন উনি ওই ছেলেকে বলতেছেন ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে। ইবনুন অর্থ ছেলে, আরবিতে ইবনুন, ইবনুন অর্থ ছেলে। এই ইবনুনকে আদর করে আরবিতে বুনাইয়া বলা হয়। ছেলেকে আদর করে
আমরা বিভিন্ন বলি না, আমরা ওই যে অনেককে বাবু ডাকতে ডাকতে ফলার নাম হয়ে গেছে বাবু, আছে না এরকম? আসলে কিন্তু বাবু ওর নাম রাখে নাই, ওরে মোহাম্মত করে আদর করে কি ডাকে? বাবু ডাকে। আমরা ছোটো বাচ্চাদেরকে বাবু ডাকি না ছেলে হইলে? তো এই জাতীয় শব্দ আর কি, যে ইয়া বোনাইয়া অর্থাৎ হে আমার বাবু, হে আমার বৎস, ইন্নি আরফিল মানাম, আমি তো স্বপ্নে দেখি, আন্নি আযবাহুকা ফানদুর মাযা তারা, যে আমি তোমাকে জবাই করতেছি, তুমি চিন্তা ফিকির করে দেখো আমার এই স্বপ্নের সাথে তুমি একমত কিনা। এখন একটা বিষয়, আপনার ওই যে উর্দুতে একটা কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা গোরা, কুছ না হো তবি থোড়া থোড়া, অর্থাৎ বাপের বেটা আর সিপাহীর গোরা, এই গোরাটা যে সিপাহী চালাইছে এটা আপনি এইটার উপরে উঠলেই বুঝবেন যে এটা কোনো সাধারণ গোরা না। আর কোনো এক ব্যক্তির বাপ যদি কোনো বড় ব্যক্তি অতীতে থেকে থাকে, তাহলে তার সাথে চললে বললে আপনি বুঝবেন যে এটা কোনো সাধারণ মানুষের পোলা না। অর্থাৎ বাপের মানে এরকম সিফাত গুণাগুণ সন্তানের মধ্যে আপনার এই প্রবাদে বলতেছে যে কিছু না কিছু তো থাকবেই। তো এখন আপনার ওই যে যখন ইউসুফ আলাইহিস সালামের যে ঘটনা আছে, ওনার যে 10 ভাই ছিল, তো যখন উনি মানে ওনার বাপকে বললেন যে ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন, যে হে আমার পিতা, আমি তো মানে 10টা তারকা আর চাঁদ সূর্য এগুলোকে দেখলাম যে আমাকে সাজদা করতেছে। 10টা নক্ষত্র তারা আর চাঁদ এবং সূর্য, এই 12 জিনিসে মিললে আমাকে কি করতেছে? সাজদা করতেছে। তখন ইয়াকুব আলাইহিস সালাম এই কথা শোনার পরে বললেন যে খবরদার, এই স্বপ্ন কিন্তু তোমার ভাইদেরকে তুমি বলিও না, এই স্বপ্ন তুমি যে দেখছো এটা তোমার ভাইদেরকে বলিও না। এখন ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নের কথা ভাইদেরকে বলতে নিষেধ করলেন কেন? কারণ হচ্ছে এই 10 ভাইও কিন্তু নবীর ছেলে। যদিও আমাদের বিভিন্ন ঘটনার কারণে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইকে আমরা ছোটবেলা, আমার যতটুকু মনে পড়ে, আমরা এদেরকে কাফের মনে করতাম। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইকে কি মনে করতাম? কাফের মনে করতাম। আমাদের দেশের মানুষ, সমাজের মানুষ কাফেরই মনে করতো তাদেরকে। কিন্তু এখন কিন্তু আমি এটা মনে করি না। আপনারা কি মনে করেন? এরা গুনাহগার এটা আপনি মনে করতে পারেন, কিন্তু কাফের মনে করার কোনো সুযোগ নাই। আর এছাড়া তারা কোরআন শরীফের মধ্যে আছে যে এরা তওবা করছে, এটা যে তারা যে অন্যায় করছে ইউসুফ আলাইহিস সালামের সাথে, কূপে ফেলে দিয়েছে ইত্যাদি, তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বলছেন যে আমরা অন্যায় করছি, আমরা আল্লাহর কাছে মাপ চাইতেছি, বাকি আপনি যেহেতু নবী এজন্য আমাদের পক্ষ হয়ে আপনি আল্লাহর কাছে মাপ চান, যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাহলে ওনারা জীবদ্দশায়ী, এবং তারা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ঘটানোর আগে আপোষে আলোচনা করছেন যে ইউসুফরে মানে কূপের মধ্যে ফালাই দিয়ে মেরে লাও, পরে আমরা তওবা করলাম না। মানে অন্যায় করে, মানে যেহেতু মানে নবীর ছেলে, ইমানদার দিনদার, মানে তারা আসলে কোন গুনাহ করার পরে আবার কিভাবে তওবা করতে হবে এটা তাদের কি আছে, মানে ব্রেনে আছে। আমরা এরকম কিছু জানি না, মানে একটা অন্যায় করলে পরে কীভাবে তওবা করতে হবে, মাপ চাইতে হবে, এটা কি আমরা জানি না? যারা দিনদার আছি, আলেম ওলামারা একটু বেশি জানে এই ব্যাপারে, যে কোনো অন্যায় করলে আবার এটার জন্য কীভাবে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তো এরও কিন্তু বিষয়টা এভাবে জানতেন যে ইউসুফ যদি মারা যায় তাহলে এটার জন্য তওবাটা কীভাবে করতে হবে এটা তাদের জানা ছিল। এই জন্য তারা আপোষে আলোচনা করছেন, এটা কোরআন শরীফের মধ্যে আছে, যা মেরে ফেলি পরে তওবা করুন না। কথা বুঝেছে? যাই, তাহলে তাদের ভিতরে কিন্তু অনুশোচনার বিষয়টা শুরুতেই ছিল, পূর্বেই ছিল, যে ওকে মেরে ফেলে এটা অন্যায় হবে এবং এটার জন্য আল্লাহর কাছে কী করতে হবে? ক্ষমা চাইতে হবে। তো যাই হোক, পরবর্তীতে তো ইউসুফ আলাইহিস সালাম মানে বেঁচেই গেছেন। পরে যখন পরিচয় হয়েছে তখন আইসা এই বাপের কাছে বলছেন যে আমরা তো আসলে ইউসুফের সাথে খারাপ ব্যবহার করছি, যে অন্যায়টা আমরা করছি এটা আপনি আল্লাহর কাছে যেহেতু নবী আপনি আমাদের পক্ষে একটু মাপ চান। তাহলে মানে এই কোরআন শরীফের বিবরণ দ্বারাই বোঝা যায় এরা আসলে কাফের ছিল না, এরা ইমানদারি ছিল। তো যাই হোক, এখন আপনার এই যে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের ঘটনা বলতেছিলাম,
যে বলতেছে যে তোমার 10 ভাইকে এই কথা বলিও না। এটার কারণ হইল এই 10 ভাইয়েরাও স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে তাদের পরিষ্কার নলেজ ছিল, যেহেতু নবীর সন্তান। আমাদের এখানে এক ভাই ছিল, এখন দেখা যায় না, নামটা জানে ওনার কি আরশাদ না কি জানি। তো উনি বলতেন যে আমি এক পরিবারে চিনি আমাদের এলাকায়, মানে পীর সাহেবের পরিবার, যে এরা ছোট বড় সবাই স্বপ্নের ব্যাখ্যা জানে। ওই পরিবারের ছোট বড় সবাই স্বপ্নের ব্যাখ্যা জানে। তো এরকম পরিবার থাকে, বা এরকম যারা একবার মজবুত দিনদার, এদের পরিবারের ভিতরে ওই দিনের এলেমের এরকমভাবে প্রভাবটা থাকে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই জন্য স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে ইউসুফ আলাইহিস সালামের যে 10 ভাই ছিল, এদেরও পরিষ্কার নলেজ ছিল যে কি স্বপ্ন দেখলে ব্যাখ্যা কি হয়। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফকে নিষেধ করলেন যে এই কথা শোনার সাথে সাথে ভাইয়েরা ব্যাখ্যা বুঝে ফেলবে, পরে তোমার শত্রু হয়ে যাবে তারা, কাজেই তুমি ভাইদেরকে এই স্বপ্নের কথা বলিও না। কিন্তু উনি তো ছোট বাচ্চা ছিলেন, ছোট বাচ্চারা তো খুশি হলে কথা বেশি বেশি বলে, তো উনি ওনার ভাইদেরকে বলে দিয়েছেন, আর ভাইয়েরা ব্যাখ্যা বুঝা ফেলাইছেন। ভাইয়েরা বুঝছে যে ইউসুফ ভবিষ্যতে এমন হবে যে তারে তাজিম তোয়াক্কা করে আমাদেরকে চলতে হবে। স্বপ্নের ব্যাখ্যা এটা, যে ভবিষ্যতে ইউসুফ কি হবে, এমন এক ব্যক্তি হবে, এমন এক ব্যক্তিত্ব হবে যাকে আমাদেরকে সমিয়ে করে কি করতে হবে, চলতে হবে। আর এখানে 10 তারকার দ্বারা 10 ভাই উদ্দেশ্য, আর চাঁদ সূর্য দ্বারা বাপমা উদ্দেশ্য। অর্থাৎ স্বপ্নে দেখছেন ওনার বাপ ওনাকে সেজদা করতেছে, মাও সেজদা করতেছে, 10 ভাইও সেজদা করতেছে। ব্যাখ্যা হচ্ছে ইউসুফ ভবিষ্যতে এমন ব্যক্তিত্ব হবে যে পরিবারের সবাই ওনাকে কি করতে হবে, জি হুজুর করে চলতে হবে। এটার বাস্তব মানে রূপটা হচ্ছে উনি পরে বাদশা হয়েছেন না। বাদশা তো বাদশার বাপের কি ওই পাওয়ার আছে? কিছু পাওয়ার তো থাকবে, কিন্তু বাদশার সমান পাওয়ার বাপের সমান না। কাজে বাপও কি করতে হবে, বাদশাকে মজলিসে গেলে বাদশাই বলতে হবে, সারসারি করতে হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, ইউসুফ আলাইহিস সালাম পরে বাদশা হয়েছেন। এখানে আমি যেটা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে যে স্বপ্নের কথা শোনাইলেন, ওই যে বাপ কা বেটা সিপাহী কা গোরা কুছ না হো তো ভি থোড়া থোড়া, আর ইয়াকুব আলাইহিস সালামের যে ছেলেদের কথা বললাম যে স্বপ্নের ব্যাখ্যা, তাহলে এখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম থেকে আরেকটু ডাটফাটের নবী, আরেকটু উন্নত মানের নবী, আরও বেশি সম্মানিত নবী। তো যেখানে ইয়াকুব আলাইহিস সালামের বংশের লোকেরাই স্বপ্নের ব্যাখ্যা জানে, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের লোকেরা স্বপ্নের ব্যাখ্যা জানবে না? জানবে। আর নবীদের স্বপ্নের ব্যাপারে এটা সবাই, সমস্ত আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরিনে কেরাম এটা একমত যে নবীদের স্বপ্ন আর বাস্তবে ওহী এটা একই হুকুম। অর্থাৎ তারা যদি কোনো কাজ স্বপ্নে করতে দেখে, তাহলে এর মানে হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হচ্ছে ওনার উপরে যেন উনি বাস্তবেও এই কাজটা করেন। বাকি এগুলা কিন্তু আমাদের ক্ষেত্রে কিন্তু এমন না, বিষয়গুলা কেউ ভুল বুঝছেন না। আবার আপনি যে স্বপ্নে দেখছেন কোনো কিছু করতে, এটা করতে হবে, বিষয়টা কিন্তু কিনা এরকম না। আমাদের তারপরে স্বপ্নের ব্যাখ্যা অনেক আশ্চর্য রকম। কেউ যদি মানে স্বপ্নে দেখে মানে যে সে কী করতেছে, পায়খানা করছে, পায়খানা করে সে হাতাইতেছে এবং সে পায়খানা খাইতেছেও, তো এটার ব্যাখ্যা হচ্ছে সে দুনিয়াতে টাকা পয়সার মালিক হইব। বুঝছেন? মিল আছে? কোনো মিল আছে? কোনো মিল নেই। এটার ব্যাখ্যা হচ্ছে সে দুনিয়াতে টাকা পয়সার মালিক হবে। টাকা পয়সাকে আল্লাহ তাআলা স্বপ্নে পায়খানার সাথে বুঝাইছেন, পায়খানার সাথে উদাহরণ দিয়েছেন। এই টাকা পয়সা পায়খানার মতোই, দুনিয়াকে পায়খানার মতো ঘৃণা করতে হবে, দুনিয়ার সব কিছুকে, দুনিয়ার টাকা পয়সাকে বিশেষভাবে। তো যাই হোক, স্বপ্নে কেউ পায়খানা খাইতে দেখলে, হাতাইতে দেখলে উদ্দেশ্য, এটা অর্থ হইল, ব্যাখ্যা হচ্ছে সে টাকা পয়সার মালিক হবে। তো যাই হোক, নবীদের ক্ষেত্রে বিষয়গুলো কি না এরকম না, আমাদের ক্ষেত্রে বিষয়গুলো এরকম। এখন ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের এই ছেলের নাম ইসমাইল। এই ইসমাইল আলাইহিস সালাম বুঝে গেছেন যে বাপে স্বপ্নে দেখছে, বাপ হচ্ছেন নবী, এর মানে হচ্ছে আমাকে জবাই করার হুকুম হইতেছে আল্লাহর পক্ষ থেকে। ইসমাইল আলাইহিস সালাম ছোট শিশু,
কিন্তু উনি এই কথাটা বুঝে গেছেন যে আল্লাহ তাআলা আমার পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম নবীকে হুকুম করতেছেন তিনি যেন ওনার সন্তানকে জবাই করেন। এখন সেটা ছেলে বুঝে গেছে। এখন ছেলে বলতেছেন যে ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে হে আল্লাহ, হে আমার পিতা, যে হে ইব্রাহিম আলাইহিস সালাম, হে আমার পিতা, আপনি যেটা আদিষ্ট হয়েছেন, এখানে কিন্তু তিনি এই কথা বলেন না আপনি যেটা স্বপ্ন দেখছেন, তিনি এই কথা বলতেছেন আপনি যাহা আদিষ্ট হয়েছেন। ইয়া আবাতি ফাল মা তুমারু, আপনাকে যেটা হুকুম করা হয়েছে। অর্থাৎ ওনার ছেলে স্পষ্ট বুঝতেন যে বাপের স্বপ্ন আর আল্লাহর হুকুম এক কথাই। আল্লাহ পাকের পক্ষ থেকে স্বপ্ন আর আল্লাহর ডাইরেক্ট হুকুম একই। কাজেই উনি এটা বললেন যে ঠিক আছে, আল্লাহ যেটা আদেশ করছেন আপনি সেটা করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাইবেন। তো যাই হোক, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করার জন্য নিয়ে গেছেন, আমরা ঘটনা জানি। তো পরবর্তীতে এই তরিকাতেই আমরা, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মানে মুসলিম জাতির পিতা, এখান থেকে আমাদের এরকমভাবে কুরবানির সূচনাটা হয়েছে। বাকি আমাদের নবী পর্যন্ত সিস্টেম ছিল কুরবানি করবে, পশুর গোশত খাইতে পারবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সুবিধা দিয়েছেন যে ঠিক আছে আমার নামে কুরবানি করো, কিন্তু গোশত তোমাদের, গোশত তোমরা খাইতে পারবা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে এরকমভাবে এই ঘটনা থেকে সুশিক্ষা নিয়ে সেভাবে আমল করা আল্লাহ তৌফিক দান করেন।